এমন খবর তো এমন মৃত্যুর আশা তো আমরা করিনি। আচ্ছা, জেলখানাতে ছিল 5-6 দিন ছিল। আর কুমিল্লা ট্রেন স্টেশন থেকে স্টেশন রোড থেকে মুন্ডার পার্স নিয়ে আসার সময় ওইখানে ঝামেলা বাচ্চা দাঁড়াইয়া দেখতেছিল। দেখার পরে ওই তাৎক্ষণিক সে দেখে চলে আসছে। তখন পুলিশ তার ভিডিও ফুটেজ পাইয়া তাকে বাসা থেকে রাত্রে 11:30টার দিকে ওই দিন অ্যারেস্ট করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমরা অনেক থানাতে গেছি, অনেক রিকোয়েস্ট করলাম যে সে এটার সাথে জড়িত না। তারপরে ওকে থানা থেকে ছাড়ে নাই, তারপরে তারা কোর্টে চালান করছে। আজকে প্রায় 5-6 দিন জেলে আছে। আজকে সকালবেলা আমাদের বাসায় ফোন আসছিল। হ্যাঁ, সকালবেলা সে নাস্তাও খাইছে। নাস্তা খাওয়ার পরে 15 মিনিট পরে আমার ফোন আসছে আমার ছোটো ভাইয়ের বউর কাছে। ফোন আসার পরে তখন বললো যে আপনার স্বামী কি মাসুম, বললো যে কি আপনার স্বামী অসুস্থ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। তো তাৎক্ষণিক আমাকে ফোন দিল, আমি সহ আমার ছেলে শুভ সহ আমরা গেছিলাম। যাই দেখি ওইখানে তার মরদেহ। আমরা যখন গেছি আমরা যাই দেখছি সে মারা গেছে। আমরা যখন মেডিকেলে যাওয়ার পরে দেখি ওখানে তার মরদেহ পড়ে আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা কনফার্ম না সে কি জেলখানায় মারা গেছে না মেডিকেলে মারা গেছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? আমার নাম আরমান আলী। আরমান আলী, আপনি মাসুম ভাইয়ের কি হন? সে আমার ব্যবসায়িক একজন পার্টনার। আচ্ছা, সে যে অসুস্থ ছিল সেটা কি আপনি জানতেন? অসুস্থ তো এটা তো আমরা জানতে পারি না। আমরা তো জানি সে একটা সুস্থ মানুষ, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, সে সুস্থভাবে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আচ্ছা, তা আমরা তো আশা ছিলাম সে জামিনে আসবে, সে বাড়িতে আসবে। এমন খবর তো এমন মৃত্যুর আশা তো আমরা করিনি। আসি তখন সকাল আনুমানিক 8টা হবে নাকি, 7টা কি 8:30 বাজে তখন। আচ্ছা, আপনি কি ধারণা করতেন? জীবদ্দশায় নম্র ভদ্র ছিল এবং সে বলরামপুর কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তেন। আমি শুনতে পাই গত 6-7 দিন আগে তাকে বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায়। আজকে সকালে শুনতে পাই 7:30টার দিকে শুনতে পাই যে কুমিল্লা মেডিকেল সেন্টারে মাসুম মৃত্যুবরণ করেছে। মৃত্যুদেহ এখন বাড়িতে আছে। মাগরিব বাদ বলরামপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বলরামপুর কেন্দ্রীয় ঈদগাহে তার জানাজার নামাজ হবে।